আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ইবারত পাঠ কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। এই কোর্সের মাধ্যমে মূলত একজন শিক্ষার্থী কিভাবে প্র্যাকটিক্যালি আরবি পাঠ করতে পারে বা আরবি রিডিং পড়তে পারে এটা শেখানো হবে ইনশাআল্লাহ। তো এই কোর্সের ভিতরে আমরা আরবি বিভিন্ন কিতাব প্র্যাকটিক্যালি পড়ে থাকব। এরই ধারাবাহিকতায় আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমরা কসাসুন নাবিয়্যিন লিল আতফাল। এই কিতাবটা মূলত একদমই সহজ, যে কোনো স্তরের শিক্ষার্থী এই কিতাবটা পড়তে পারবেন। এই কারণে আমরা এটা নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে এটার যে আরো খণ্ডগুলো আছে সেটা আমরা শেষ করব। শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী এটা আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। তো আজকে প্রথম ক্লাসের শিরোনাম হচ্ছে বাইউল আসনাম, মূর্তি বিক্রেতা। বাইউন অর্থ হচ্ছে বিক্রেতা, বাইউন বিক্রেতা। সনামুন আসনামুন, সনামুন এর জমা হচ্ছে আসনামুন অর্থ মূর্তি। তা বাইউল আসনামি মূর্তি বিক্রেতা। قبل أيام كثيرة جدا قبل أيام كثيرة جدا قبل অর্থ হচ্ছে পূর্বে, আগে। আইয়াম ইয়াউমুন, আইয়ামুন দিন, ইয়াউমুন জমা আইয়ামুন দিন, কাসীরাতুন অনেক, জিদ্দান খুব, অত্যন্ত। তাহলে ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন জিদ্দান অনেক অনেক দিন আগের কথা, অনেক অনেক দিন আগের কথা। كان في قرية رجل مشهور جدا كان في قرية এক গ্রামে ছিল, قرية গ্রাম, كان في قرية এক গ্রামে, কানা ছিল, রজুলুন একজন লোক, মশহুরুন জিদ্দান অত্যন্ত প্রসিদ্ধ, এক গ্রামে অত্যন্ত প্রসিদ্ধ একজন লোক ছিল। وكان اسم هذا الرجل آزر وكان اسم هذا الرجل آزر হাদার রজুল এই লোকটা, হাদার রজুল এই লোকটা, ইসমু হাদার রজুলি এই লোকটার নাম। তো এই লোকটার নাম ছিল আজার, আজার। তো এই লোকটার নাম ছিল আজার। ওয়াকানা আজারু ইয়াবিউল আসনামা, ওয়াকানা আজারু ইয়াবিউ, বাআ ইয়াবিউ বিক্রি করা, বাআ ইয়াবিউ বাবে দরাবে আদ্রু থেকে অর্থ হচ্ছে বিক্রি করা। ওয়াকানা আজারু ইয়াবিউ, আজার বিক্রি করত, আল আসনামা মূর্তি। তাহলে আজার মূর্তি বিক্রি করত। ওয়াকানা ফি হাযিহিল ক্বরিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান, ফি হাযিহিল ক্বরিয়াতি এই গ্রামে, কানা ছিল, তা কানা ফি হাযিহিল ক্বরিয়াতি এই গ্রামে ছিল, বাইতুন কাবীরুন বড় একটা ঘর, জিদ্দান অনেক, অনেক বড় একটা ঘর ছিল। এই গ্রামে অনেক বড় একটা ঘর ছিল। ওয়াকানা ফি হাযাল বাইতি আসনামুন, ফি হাযাল বাইতি এই ঘরে, কানা ছিল, আসনামুন আসনামুন কাসীরাতুন জিদ্দান অনেক অনেক মূর্তি। তো এই ঘরে অনেক অনেক মূর্তি ছিল। ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিহাযিহিল আসনামি, ওয়াকানা নাসু ইয়াসজুদুনা যে মানুষেরা সিজদা করত, সাজাদা ইয়াসজুদু সিজদা করা, লিহাযিহিল আসনামি এই মূর্তিগুলোকে। তো মানুষেরা এই মূর্তিগুলোকে সিজদা করত। وكان آزر يسجد لهذه الأصنام وكان آزر يسجد আজহার সেজদা করত, লিহাযিহিল আসনামি এই মূর্তিগুলোকে, আজহার এই মূর্তিগুলোকে সেজদা করত। وكان آزر يعبد هذه الأصنام যে আজহার ইবাদত করত, وكان آزر يعبد আজহার ইবাদত করত, আবাদা ইয়াবুদু ইবাদত করা, هذه الأصنام এই মূর্তিগুলোর। তা আপনারা লক্ষ্য করেছেন ওয়াকানা আজহারু ইয়াসজুদু লিহাযিহিল আসনামি, আবার ওয়াকানা আজহারু ইয়াবুদু হাযিহিল আসনামা। সাজাদা ইয়াসজুদু এর যে মাফউলে বিহি আছে এর শুরুতে লাম ব্যবহৃত হয়, এটাকে বলা হয় সিলা। অর্থাৎ যখন আপনি সাজাদা ইয়াসজুদু এই ফেলটা ব্যবহার করবেন তখন এর মাফউলের শুরুতে একটা লাম ব্যবহার করতে হবে আপনার। এই যে আমরা আরবিগুলো পড়লাম, তো এখানে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনার কাছে যে নতুন শব্দগুলো আছে, কিছু শব্দ আছে আপনার জানা আছে আর কিছু শব্দ আছে আপনার জানা নেই। তো ওই শব্দগুলো আপনাকে একটা খাতায় নোট করতে হবে। আপনি একটা নতুন নোট খাতা বানিয়ে নেবেন। ওই নোট খাতায় নতুন যে শব্দটা আসবে ওটার আরবি লিখবেন, পাশাপাশি বাংলা লিখবেন এবং পরবর্তীতে এটা মুখস্থ করবেন এবং প্রতিনিয়ত রিভাইজ দিবেন। তাহলে নতুন শব্দ ভান্ডার আপনার সমৃদ্ধ হবে। আপনার শব্দ ভান্ডার যত বেশি সমৃদ্ধ হবে আপনার আরবি তত বেশি সুন্দর হবে। আপনি সুন্দর করে বলতে পারবেন, লিখতে পারবেন, পড়তে পারবেন, সবকিছু আপনাকে সুন্দর করে দিবে আপনার আরবি শব্দ ভান্ডার সমৃদ্ধি। এজন্য আপনার আরবি শব্দ ভান্ডার খুব বেশি সমৃদ্ধ করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার।
নাম্বার 2 হচ্ছে যখন আপনার এই আরবিটা আপনি পুরোপুরি বুঝে গেলেন, অর্থগুলো আপনি বুঝতে পারছেন, এরপরে কাজ হচ্ছে এই আরবিটা আপনি বারবার পড়েন। আরবিটা একটু আওয়াজ করে বারবার পড়েন, মনে মনে না, আওয়াজ করে বারবার পড়বেন। তাহলে হবে কি আপনার মুখের যে জড়তা আছে এটা কেটে যাবে এবং আপনি আরবিটা খুব সাবলীলভাবে পড়তে পারবেন। আরবিটা খুব সাবলীলভাবে পড়তে পারবেন। এটা আপনাকে প্রতিদিন করতে হবে। একদিন করে রেখে দিবেন তা না, প্রতিদিন এটা আপনাকে করতে হবে। এই যে পড়াটা দিচ্ছি, এই পড়াটা আপনি 10 বার পড়েন, 15 বার পড়েন, 20 বার পড়েন, এভাবে পড়তে থাকেন ইনশাআল্লাহ। দেখেন আমি আরেকবার পড়ে দিচ্ছি। বায়উল আসনামি قبل أيام كثيرة جدا كان في قرية رجل مشهور جدا وكان اسم هذا الرجل آزر وكان آزر يبيع الأصنام وكان في هذه القرية بيت كبير جدا وكان في هذا البيت أصنام كثيرة جدا وكان الناس يسجدون لهذه الأصنام وكان آزر يسجد لهذه الأصنام وكان آزر يعبد هذه الأصنام। এভাবে আপনি আরবিটা বারবার পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন। এরপরে দ্বিতীয় গল্প হচ্ছে ওয়ালাদু আজার, আজারের ছেলে। ওয়ালাদু আজার, আজারের ছেলে। দেখেন وكان آزر له ولد رشيد جدا وكان آزر له, আজার তার ছিল, ওয়ালাদুন রশিদুন, রশিদ অর্থ হচ্ছে ভদ্র, সভ্য, ভালো। তো ওয়ালাদুন রশিদুন জিদ্দান, অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। যে আজহার লাহু, তার ছিল অত্যন্ত ভদ্র একটা ছেলে। ওয়াকানা ইসমু হাযাল ওয়ালাদি ইব্রাহিমা, এই ছেলেটির নাম, ইসমু হাযাল ওয়ালাদি, এই ছেলেটির নাম ইব্রাহিমা, ইব্রাহিম। তাহলে এই ছেলেটির নাম ছিল ইব্রাহিম। ওয়াকানা ইব্রাহিমু ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনামি ওয়াকানা ইব্রাহিমু ইয়ারা, রাআ ইয়ারা এর অর্থ হচ্ছে দেখা, রাআ ইয়ারা দেখা। তো ওয়াকানা ইব্রাহিমু ইয়ারা, ইব্রাহিম দেখতো, কাদেরকে দেখতো? আন-নাসা, মানুষদেরকে দেখতো কি করতে? ইয়াসজুদুনা লিল আসনামি, তারা মূর্তির সিজদা করছে। তাহলে ওয়াকানা ইব্রাহিমু ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনামি, ইব্রাহিম মানুষদেরকে দেখতো যে তারা মূর্তিকে সিজদা করছে। ওয়া ইয়ারান নাসা ইয়াবুদুনাল আসনামা, এবং মানুষদেরকে দেখতো যে তারা মূর্তির ইবাদত করছে। ইয়াবুদুনা, ইবাদত করছে, আল আসনামা, মূর্তির। ওয়াকানা ইব্রাহিমু ইয়ারিফু আন্নাল আসনামা হিজারাতুন, ইব্রাহিম জানতো, আরাফা ইয়ারিফু অর্থ হচ্ছে জানা, আরাফা ইয়ারিফু বাবে দরবা ইয়াদরিবু থেকে অর্থ জানা। তো ওয়াকানা ইব্রাহিমু ইয়ারিফু, ইব্রাহিম জানতো, আন্নাল আসনামা হিজারাতুন, যে মূর্তিগুলো হচ্ছে পাথর, হিজারাতুন পাথর। ধরেন এই শব্দটা আপনার নতুন, তাহলে শব্দটা আপনি লিখে নেন, লিখে এর পাশে বাংলাটাও লিখে নেন, এরপর বারবার এটা পড়ে মুখস্থ করে ফেলেন। তাহলে ওয়াকানা ইব্রাহিমু ইয়ারিফু আন্নাল আসনামা হিজারাতুন, ইব্রাহিম জানতো মূর্তিগুলো পাথর। ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, ওয়াকানা ইয়ারিফু, সে জানতো, আন্নাল আসনামা, মূর্তিগুলো, লা তাতাকাল্লামু, কথা বলে না। তাকাল্লামা ইয়াতাকাল্লামু অর্থ হচ্ছে কথা বলা, তাকাল্লামা ইয়াতাকাল্লামু অর্থ কথা বলা। আন্নাল আসনামা লা তাতাকাল্লামু, মূর্তিগুলো কথা বলে না, ওয়া লা তাসমাউ, এবং শোনে না। সামিআ ইয়াসমাউ অর্থ শোনা, মূর্তিগুলো কথা বলে না এবং শোনে না। ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, ওয়াকানা ইয়ারিফু, সে জানতো, আন্নাল আসনামা, মূর্তিগুলো, লা তাদুররু, ক্ষতি করে না। দররা ইয়াদুররু অর্থ ক্ষতি করা, দররা ইয়াদুররু ক্ষতি করা। ওয়া লা তানফাউ, নাফআ ইয়ানফাউ, উপকার করা, বাবে ফাতাহাতহু থেকে নাফআ ইয়ানফাউ, উপকার করা। তো ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, সে জানতো মূর্তিগুলো কোনো ক্ষতি করে না এবং উপকার করে না। ওয়াকানা ইয়ারা আন্না যুবাবা ইয়াজলিসু আলাল আসনামি, ওয়াকানা ইয়ারা, সে দেখতো, আন্না যুবাবা, মাছি, যুবাবুন, মাছি, আন্না যুবাবা ইয়াজলিসু, বসে, জালাসা ইয়াজলিসু বাবে দরাবা ইয়াদরিবু থেকে অর্থ হচ্ছে বসা। তাহলে মাছি বসে, আলাল আসনামি, মূর্তির উপরে, আলা উপরে, আন্না যুবাবা ইয়াজলিসু আলাল আসনামি, মাছি মূর্তির উপরে বসে। ফালা তাদফাউ, এবং সে এটা প্রতিরোধ করতে পারে না, সে এটাকে প্রতিরোধ করতে পারে না। আমরা যেমন আমাদের গায়ে ধরেন মাছি বসেছে, আমরা তাড়িয়ে দিচ্ছি, এটাকে আমরা প্রতিরোধ করছি। দাফা ইয়াদফাউ অর্থ হচ্ছে প্রতিরোধ করা। ফালা তাদফাউ, সে এটাকে প্রতিরোধ করতে পারছে না। মাছি বসছে, মানে একটা পাথরের উপরে যেভাবে বসলে সে প্রতিরোধ করতে পারে না, সেম এই মূর্তির উপরে মাছি বসছে, কিন্তু এই মাছিকে সে প্রতিরোধ করতে পারছে না।
ওয়াকানা ইয়ারা আল ফারা, ফারুন অর্থ হচ্ছে ইঁদুর, ফারুন ইঁদুর। তো ওয়াকানা ইয়ারা আল ফারা, সে ইঁদুরকে দেখতো, কি দেখতো? ইয়াকুলু তাআমাল আসনামি, মূর্তির খাবার খেতে। সে ইঁদুরকে মূর্তির খাবার খেতে দেখতো। ওয়াকানা ইয়ারাল ফারা ইয়াকুলু তাআমাল আসনামি, সে ইঁদুরকে দেখতো যে ইঁদুর মূর্তির খাবার খাচ্ছে। ফালা তামনাউ, সে এটা প্রতিরোধ করতে পারছে না, যে মূর্তি তার নিজের খাবার ইঁদুর খেয়ে ফেলছে, সে এটা প্রতিরোধ করতে পারছে না, নিষেধ করতে পারছে না। মানা ইয়ামনাউ, এটার অর্থ প্রতিরোধ করা, আবার এটার অর্থ নিষেধ করা। তাহলে ফালা তামনাউ, সে এটাকে নিষেধ করতে পারছে না বা প্রতিরোধ করতে পারছে না। ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু ফি নাফসিহি, ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু, ইব্রাহিম বলতো। এরপর দেখেন ফি নাফসি ব্যবহার করা হয়েছে, ফি নাফসি, এটার অর্থ হচ্ছে মনে মনে। তাহলে ইব্রাহিম ফি নাফসি মানে মনে মনে বলতো। লিমাযা ইয়াসজুদুন নাসু লিল আসনামি, কেন মানুষেরা মূর্তির সিজদা করে? লিমাযা, কেন? ইয়াসজুদুন নাসু, মানুষেরা সিজদা করে, লিল আসনামি, মূর্তির। ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু, ইব্রাহিম নিজেকে প্রশ্ন করত। সাআলা ইয়াসআলু, প্রশ্ন করা, আবার সাআলা ইয়াসআলু আরেকটা অর্থ হচ্ছে চাওয়া। তাহলে ইয়াসআলু নাফসাহু, সে নাফসুন অর্থ হচ্ছে নিজ, সে তার নিজেকে প্রশ্ন করত। লিমাযা, কেন? ইয়াসআলুন নাসুল আসনামা, যে মানুষ মূর্তির কাছে চায়। তা প্রথমে সাআলা ইয়াসআলু, এটার অর্থ হচ্ছে প্রশ্ন করা, আর দ্বিতীয় সাআলা ইয়াসআলু, এটার অর্থ হচ্ছে চাওয়া। সাআলা ইয়াসআলু বাবে ফাতাহা ইফতাহু, এর অর্থ হচ্ছে চাওয়া, আবার প্রশ্ন করা। তো ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু, ইব্রাহিম নিজেকে প্রশ্ন করত। লিমাযা ইয়াসআলুন নাসুল আসনামা, যে কেন মানুষেরা মূর্তির কাছে চায়। তারবিটা আবারও পড়ে দিচ্ছি, খেয়াল করেন। ওয়ালাদু আযারা, ওয়াকানা আযারু লাহু ওয়ালাদুন রাশীদুন রাশীদুন জিদ্দান, ওয়াকানা ইসমু হাযাল ওয়ালাদি ইব্রাহিমা, ওয়াকানা ইব্রাহিমু ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনামি ويرى الناس يعبدون الأصنام وكان إبراهيم يعرف أن الأصنام حجارة وكان يعرف أن الأصنام لا تتكلم ولا تسمع وكان يعرف أن الأصنام لا تضر ولا تنفع وكان يرى أن الذباب يجلس على الأصنام فلا تدفع وكان يرى الفأر يأكل طعام الأصنام فلا تمنع وكان إبراهيم يقول في نفسه لماذا يسجد الناس للأصنام وكان إبراهيم يسأل نفسه لماذا يسأل الناس الأصنام। এভাবে আপনি আরবিটা বারবার পড়েন, আরবিটা বারবার পড়েন ইনশাআল্লাহ। আমরা নাহু সরফের কোনো গভীর আলোচনা যাচ্ছি না, আমরা প্রথম খণ্ড চিন্তা করেছি যে কসসুন নাবিয়িন, এটা যে প্রথম খণ্ড আছে, এটা এভাবে স্বাভাবিকভাবে পড়ে যাব, খুব বেশি নাহু সরফে আলোচনায় যাব না, থাকলেও সেটা সামান্য থাকবে, পর্যায়ক্রমে আমরা সামনে যাব ইনশাআল্লাহ।